কোন ধরনের দুনিয়াবি কথা যেন আমরা না বলি, দুনিয়াবি কাজে কোনো যেন ব্যস্ত না থাকি। সেই আসরের পর থেকে আমাদের মুখ থেকে যেন শুধুমাত্র আল্লাহ তাআলার জিকির আজকার বের হয়, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্যই যেন আমরা চেষ্টা করি। এটা সবসময় খেয়াল রাখবো। এরপর আসরের পর আমরা সেখান থেকে মাগরিবের পর সেখান থেকে আমরা বাসে উঠে আমরা মুজদালিফায় আসব। মুজদালিফায় যেহেতু আমাদের একটা টিম কসমিক কেয়ারের কয়জন হাজি, 251 জন হাজি। হ্যাঁ জি, শুধুমাত্র কসমিকের হাজি হচ্ছে 70 জন, 70 প্লাস। সুতরাং তার মানে হচ্ছে আমাদের গাড়ি দুইটা হবে, ঠিক আছে? গাড়ি কিন্তু বাস কিন্তু একটা থাকবে না, বাস থাকবে কয়টা? দুইটা। কয়জনের জন্য? আমাদের জন্য কমসে কম দুইটা বাস থাকবে। এক বাসে কিন্তু আমরা উঠতে পারবো না, তাই না? 70 জন, নেরাও 70। তো 70 জন যেহেতু, মানে হচ্ছে আমাদের বাস থাকবে দুইটা। আমরা আগে থেকেই বলে রাখবো যে আপনারা কারা কারা এই বাসে উঠবেন, কারা কারা ওই বাসে উঠবেন। যে বাসেই উঠুন না কেন, হ্যাঁ, গন্তব্য কিন্তু আমাদের একটাই, গন্তব্য একটাই, যে যেখানেই থাকুক না কেন গন্তব্য একটাই। তবে মুজদালিফায় আসার সময় দেখা যাবে যে বাসগুলি এক জায়গায় কখনো সেখানে থাকতে পারে না। যদি এক জায়গায় না স্টপেজ হয় তাহলে সেক্ষেত্রে আপনারা মানে মনটাকে ছোট করার কিছু নেই, ঠিক আছে? এক স্টপেজ যদি না থাকে, কেউ যদি অন্য জায়গায় থাকে, যেহেতু আমরা কয়েকজন রয়েছে মুআল্লিম, আমার সাথে যারা থাকবেন বা আরেকজনের সাথে যারা থাকবেন, এমন নয় যে আপনি কিন্তু আমাকে পাইলেন না, এমন চিন্তা চেতনা করে আপনার মনটাকে দুর্বল করবেন না। আপনি যেহেতু আল্লাহ তাআলার কাজে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবেন, ঠিক আছে? আপনার টেনশনের কিছু নাই। যেই মুআল্লিমই থাকুক না কেন সাথে, সেই মুআল্লিমকে সুন্দর করে ফলো করবেন, তাহলেই আপনার কার্যক্রমগুলি সহজ হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য আপনারা মুজদালিফায় এসে যদি একসাথে হওয়া যায়, যদি একসাথে আমাদের বাস আসে, একসাথে যদি স্টেশন থাকে, একসাথে যদি মানে থাকতে পারি, তাহলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একসাথে আবার মুজদালিফা থেকে মিনার কার্যক্রমগুলি সম্পাদন করতে পারবো। যদি কোনো কারণবশত একসাথে না হয় মুজদালিফায়, তাহলে সেক্ষেত্রে যে মুআল্লিম থাকবেন সেই মুআল্লিমকে অনুসরণ করবেন, যাতে করে আপনার কার্যক্রমগুলি সঠিকভাবে সুন্দর করে আদায় হয়ে যায়। মুজদালিফায় এসে আমরা মাগরিব এবং ইশার সালাত আদায় করব। কি করব? মাগরিব এবং ইশার সালাত আদায় করব। রাত 3টা যদি হয়, যেই রাত্রে আসুক না কেন, রাত্রে যখন আমরা মুজদালিফায় আসব, রাত 12টা বাজুক, 7টা, এই রাত্রে 9টা বাজুক, 10টা বাজুক, যখনই আসব সেই সময় মুজদালিফায় আসার পরেই আমরা মাগরিব এবং ইশার সালাত আদায় করব। মাগরিবের 3 রাকাত এবং ইশার 2 রাকাত। মাগরিবের 3 রাকাত, ইশার 2 রাকাত কসর। এটা হচ্ছে কসর। এই কসর করে মাগরিবের যেহেতু কসর হয় না, এইজন্য মাগরিবের 3 রাকাত পড়ব এবং ইশার 2 রাকাত পড়ব। এক আজানে 2 ইকামতে। আর আরাফাতের ময়দানে যে যোহর এবং আসর, যোহরের সময়, যোহর এবং আসর, যোহরের সময় আদায় করব আরাফাতে। যোহরের 2 রাকাত এবং আসরের 2 রাকাত, এক আজানে 2 ইকামতে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়েছেন। এইজন্য এখনো পর্যন্ত হাজী সাহেবগণ সেই সুন্নাহ ফলো করেন, অনুসরণ করেন। হ্যাঁ, জামাতের সহিত। এরপরে মুজদালিফায় এসে আমরা আরাফাতে ক্যাম্প হবে কয়টা আমাদের এই যে 70 জনের জন্য? পুরো 250 জনের জন্য দুইটা হবে, মহিলাদের একটা আর পুরুষদের একটা। আগে সিরিয়ালে বলে যান, তারপর সব মুজদালিফায় এসে মাগরিবের 3 রাকাত এবং ইশার 2 রাকাত আদায় করব, যেই সময়ে আমরা আসি সেই সময়ে, ঠিক আছে? এরপর আমরা সেখানে কিছু সময় রেস্ট নিব। আমাদের সাথে চাদর অথবা কিছু নিয়ে নিব সাথে। সেই চাদর এবং কিছু সাথে নিয়ে থাকলে আমরা যেখানেই থাকি না কেন সেই সময় একটু রেস্ট নিতে পারবো। তো রেস্ট নেওয়াটাও সেখানে একটা ইবাদত, সেখানে কিছু সময় রেস্ট নেওয়া। আর কিছু সময় রেস্ট নেওয়ার পরে উঠবো, যখন উঠে সেখানে আমরা ইচ্ছা করলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, অথবা যেই নামাজ রয়েছে অর্থাৎ বেতের নামাজও পড়তে পারি।
কোনো সমস্যা নেই, বেতের নামাজ পড়বো। এরপর ফজরের সালাত মুজদালিফাতেই আমরা আদায় করব। ফজরের সালাত, ফজরের সালাত যখন আমাদের মুজদালিফা আদায় করা হয়ে যাবে, একটু পর যখন সূর্য উদিত হবে, সূর্য ওঠার পর আমরা আস্তে আস্তে মিনায় আসব। আস্তে আস্তে মুজদালিফা থেকে মিনায় আসব। মিনায় এসে আমরা আরেকটা জিনিস আমরা চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা যেহেতু একসাথে থাকবো, আমরা চেষ্টা করব মুজদালিফার একবারে লাস্ট মাথার দিকে আসার জন্য, যাতে করে আমাদের পরবর্তীটা মিনায় আসতে সহজ হয়। ঠিক আছে? তো আমরা চেষ্টা করব এটা যেন মুজদালিফার লাস্ট মাথা এবং মিনার একটু আগে আমরা থাকতে পারি, বাসে আমাদের সেখানে নামাই দেয়, সেই জন্য চেষ্টা করব। তারপরও সেই দিন বাস পুলিশের ডিরেকশনের কারণে সব জায়গায় যেতে পারে না, সব জায়গায় থামতে পারে না। অনেক সময় দেখা যায় ঘুরতে 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 দূরে নিয়ে রাখে। তাহলে সেই ক্ষেত্রে সেখানে আমরা নামাজ পড়ব। যদি মুআল্লিম সাহেব বলে যে না আমরা কিছু একটু আগায় যাই মুজদালিফার দিকে, তাহলে একসাথেই আগাবো, যাতে করে আমাদের পরবর্তী দিনে সহজ হয়। এরপর মুজদালিফা থেকে ফজরের নামাজ আদায় করে আস্তে আস্তে সূর্য ওঠার পর মিনার দিকে আসব। ওখানে যে সময়টা থাকবো, সেই সময়টাতে জিকির আজকারে মশগুল থেকে আর শেষ সময় সেখানে পাথর সব বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে মুজদালিফায়, সেখান থেকে পাথর সংগ্রহ করে নিব। পাথরের ব্যাগ সকলের কাছেই রয়েছে, পাথরের ব্যাগগুলি আমরা সেখান থেকে নিয়ে পাথরগুলি সংগ্রহ করে নিব। আর পাথরগুলি কতটুকু পরিমাণ নিব? আমাদের দেখা যাচ্ছে যে অনেকে এই বড় বড় পাথর নেয় না, এত বড় বড় নয়, একেবারে ছোট ছোট, 3 আঙ্গুলে ধরা যায়, হ্যাঁ, ওই বুটের মতো বা একটু বুট থেকে একটু বড়, এতটুকু পরিমাণ নিব। এখন প্রথম ইচ্ছা করলে আমরা প্রথম দিন 70টাই নিয়ে নিতে পারি, যদি নিতে চাই 70টা পাথরই সংগ্রহ করে একসাথে নিয়ে নিতে পারি। 70টা পাথর নিয়ে নিব, আর 70টা পাথর সবাই নিয়ে নিব, নিয়ে তারপরে রেখে দিব, যাতে করে আমরা পরবর্তীতে এটি নিক্ষেপ করতে পারি। এরপর আস্তে 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 মুআল্লিমকে ফলো করতে করতে আমরা মিনায় চলে আসব। সেই দিন মিনাতে ঢুকতে অনেক প্রবলেম ফেস করতে হবে, সেখানে ধৈর্য হারা হয়ে গেলে চলবে না। মুআল্লিম যে ডিরেকশন দিবে সেই ডিরেকশন ফলো করবেন। এমন নয় যে মুআল্লিম এক রুটে যাচ্ছে আপনি আরেক রুটে চলে যাচ্ছেন, এমন যেন না হয়। হ্যাঁ, কারণ সেখানে 7-8টা মানে ডিরেকশন দেওয়া আছে, মুআল্লিম যেই ডিরেকশনে যাচ্ছে ঠিক সেই সেম ডিরেকশনে যাবেন, যাতে করে আপনি হারিয়ে না যান, হ্যাঁ, দলছুট না হয়, সেদিকে সবসময় খেয়াল রাখবেন। এরপর সেখানে এসে আমাদের পাথর নিক্ষেপ করতে হবে। হ্যাঁ, কিভাবে পাথর নিক্ষেপ করব? আমাদের প্রথম দিন যেহেতু কোনটাতে পাথর নিক্ষেপ করতে হবে, শুধুমাত্র বড় জামরাতে পাথর নিক্ষেপ করতে হবে। বড় জামরাতে কি বলে পাথর নিক্ষেপ করতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, 7বার বলতে হবে এবং 7বার পাথর নিক্ষেপ করতে হবে। 7টা পাথর নিক্ষেপ করতে হবে। কিভাবে নিক্ষেপ করতে হবে? আমরা আস্তে আস্তে একটু দূর দিয়ে, একবারে কাছ দিয়ে না, ওই যে পথ রয়েছে একটু পথ দিয়ে পিছনের দিক দিয়ে গিয়ে যেখানে একটু ফাঁকা স্থান রয়েছে, প্রথম যারা যায় প্রথম অংশটা মানে যাওয়ার পর এটা পুরো মানে প্রেসার থাকে বেশি, কিন্তু একটু পিছনের দিক দিয়ে গেলে আমরা দেখতে পাবো যে পিছনের দিকগুলোতে একটু ভিড় কম থাকে। তো সেই জন্য যেহেতু দলের সাথে যাব, একটি পিছনের দিক দিয়ে গিয়ে তারপরে সেখানে একেবারে কাছে হয়ে, অনেকে অনেক দিক থেকে নিক্ষেপ শুরু করে দেন না, একটু কাছে হয়ে যখন আপনি বুঝতে পারবেন যে এখন আপনার নিক্ষেপ করতে সুবিধা, সেখান থেকেই নিক্ষেপ করবেন। এইভাবে নিক্ষেপ করে আমরা চলে আসব মক্কাতে। তো সেই নিক্ষেপের সময় অনেকে হারিয়ে যান, কারণ হচ্ছে ওখানে এমন হাজী সাহেবগণ এত এক্সাইটেড হয়ে যান যে যেহেতু এখানে চলেই আসছে, পাথরটা নিক্ষেপ করে যাই, দৌড় দিয়ে গিয়ে আগে কি করে নিক্ষেপ করে যান, পরে আমরা পিছনে গিয়ে যখন নিক্ষেপ করে উনি তো মনে করেন যে আমার তো নিক্ষেপ হয়ে গেছে, আমার দলেরও মনে হয় নিক্ষেপ হয়ে গেছে,